22 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন ই-পাসপোর্ট কার্যক্রম। এর মাধ্যমে সবার জন্য উন্মুক্ত হলো ই-পাসপোর্ট সেবা। এবার জেনে নেওয়া যাক কিভাবে করবেন ই-পাসপোর্ট। 5 ও 10 বছর মেয়াদি এবং 48 ও 64 পাতার ই-পাসপোর্ট 15% ভ্যাট সহ ভিন্ন ভিন্ন ফি দিয়ে পাওয়া যাবে। নতুন পাসপোর্টের ক্ষেত্রে অতি জরুরি 3 দিনে, জরুরি 7 দিনে ও সাধারণ পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে 21 দিনের পাসপোর্ট পাওয়া যাবে। তবে পুরনো অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করার ক্ষেত্রে অতি জরুরি পাসপোর্ট 2 দিনে, জরুরি পাসপোর্ট 3 দিনে ও সাধারণ পাসপোর্ট 7 দিনের মধ্যে পাওয়া যাবে। ই-পাসপোর্ট করার ফি বাংলাদেশে আবেদনকারীদের জন্য 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য সাধারণ ফি 3,500 টাকা, জরুরি ফি 5,500 টাকা ও অতি জরুরি ফি 7,500 টাকা। 10 বছর মেয়াদি 48 পৃষ্ঠার পাসপোর্টের জন্য সাধারণ ফি 5,000 টাকা, জরুরি ফি 7,000 টাকা ও অতি জরুরি ফি 9,000 টাকা। এছাড়া 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য সাধারণ ফি 5,500 টাকা, জরুরি ফি 7,500 টাকা ও অতি জরুরি ফি 10,500 টাকা। আর 10 বছর মেয়াদি 64 পৃষ্ঠার ই-পাসপোর্টের জন্য সাধারণ ফি 7,000 টাকা, জরুরি ফি 9,000 টাকা ও অতি জরুরি ফি 12,000 টাকা। প্রথম দফায় রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী ও আগারগাঁও পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে 2020 সালের মধ্যেই সারা দেশে চালু হবে এই পাসপোর্ট সেবা। প্রতিদিন 25,000 ই-পাসপোর্ট ইস্যু করা হবে।